বলেছিলাম না দিদি ভাই, এরা হলো দোগলা, এদের সিদ্ধারা সোজা নেই। আবার এ একদিন বলেছিল, হ্যাঁ এই যে দাদা, ওয়াইটির দাদা, ঠিক আছে, তো সে একদিন বলেছিল আমাকে আর ধরিত্রীকে আমাদের সিদ্ধারা নাকি বেকা, আমরা নাকি থুতু চাটতে যাই ফেলে দেওয়া, ও কিন্তু চাটে না। কিন্তু আমরা হামেশাই দেখেছি, আমরা তো রিমির সংসার জোড়া লাগাবার জন্য, এক সেকেন্ড এইটা একটুখানি ডিস্টার্ব করছে, রিমির সংসার জোড়া লাগাবার জন্য আমরা এক হয়েছিলাম, কিন্তু আমরা গলায় গলায় পীড়িত করিনি এবং এই দাদাকেও কিন্তু ছোট করিনি। কিন্তু এই দাদা অনবরত আমাকে আর ধরিত্রীকে বাজে কথা বলেছে। কিন্তু আজকে কোথাও যে মনে হচ্ছে ফেলে দেওয়া থুতুটা তুমি বারংবার চাটো, আর তোমরা তিনটেতেই বেইমান, ঘোড়ামুখী, এই যে দাদা ওয়াইটির সঞ্জয় দাদা, ঠিক আছে, ভদ্র করে নাম নিয়ে বললাম, অবশ্যই ভদ্র করে নাম নিয়েই বলবো, কেন বলবো না, তোমাদের মতো তো অভদ্র নয়, ভদ্র করেই বলবো। আর দেশদ্রোহী, যে দেশের থাকার যোগ্য নয়, দেশদ্রোহী, তাকে আমি দেশদ্রোহী বলবো। এই তিনটেতেই, ঠিক আছে, দোগলা, ইয়েস, এরা তিনটেতেই দোগলাপানা করে। যখন দেখে একে নিচে নামাতে হবে তখন এগেনস্ট পার্টির সাথে মানে দলায় দলায় একদম দল ফেলে দেওয়া থুতু চাটাচাটি শুরু হয়ে যায়। কিন্তু এরা একদিন বলেছিল আমাকে আর ধরিত্রীকে আমরা নাকি ফেলে দেওয়া থুতু চাটি। তো যাই হোক, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছ একটা জিনিস, সবাই দেখতে পাচ্ছ, এটাই হলো এদের দোগলা। এখানে তোমরা দেখেছো যে এরা কতটা নোংরা একে অপরকে বলেছে, তারপরেও বলে আমি ফেলে দেওয়া থুতু চাটি না, কিন্তু চাটে। ওই যে 49-এর সাথে হাত মিলিয়েছিল ঘোড়ামুখীকে পচা ডিম টমেটো মারবে বলে, তখন কিন্তু ওর কাছে খুব শত্রু ছিল এই দাদার কাছে। এখন এই দাদা মানে কি আর বলবো, সিদ্ধারাটা নিজেরই মনে হয় সোজা নেই, অন্যের বেলায় বলে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। এই যে দাদা আর এই যে কিমা দেশদ্রোহী, ঠিক আছে, দেখতে পাচ্ছ তো তোমরা, এবং এই ঘোড়ামুখী, এরা তিনটেতেই নোংরা, এদের তিনটেরই কোনো ক্লাস নেই, এই তিনটেতেই নোংরা। দিদিভাই লাইভে উঠে এই দাদা বলেছিল আমি ঘোড়ামুখীকে আর কিমাকে ছাড়বো না। আরে ভাই, তুমি ঘোড়ামুখীকে নিচে নামাবার জন্য ওই 49 এবং দাঁত ফোগলা তোমার কাছে শত্রু ছিল, আজকের নয় অনেক দিনের, তাদের সাথে তুমি হাত মিলিয়ে নিয়েছিলে, আর কিমা তো বাদই দাও, ঠিক আছে। এরা কতটা নিচে নামতে পারে তোমাদের ধারণার বাইরে। এই দেশদ্রোহী আর এই যে মানে ঘোড়ামুখী আর এই যে দাদা ওয়াইটির দাদা, দেখেছো তোমরা, ঠিক আছে, ওয়াইটির পুরুষ নামক যে দাদা আছে সেই দাদা, তোমরা দেখলে তো, মিলে গেল তো। এরা হলো তিনটেতেই দোগলা, এদের কোনো ক্লাস নেই। দিদিভাই লাইভে উঠেছিল, আমি বলেছিলাম দিদিভাই ও বড় বড় ডায়লগ মারে, কাজের বেলায় একে পাবে না, কারণ এ তো নিজে জানে আমি দোগলা, আমি কখন কার থুতু চাটি আমি নিজেই জানি না, ঠিক আছে। আর কিমাও জানে যে আমিও দোগলা, আমি কখন কার থুতুটা চাটি আমি নিজেই জানি না, আমি সবার থুতু চেটে বেড়াই। আমার সিদ্ধারা ভাই সোজা নয়, আমার সিদ্ধারা ব্যাকা, আমি তো দেশদ্রোহীদের আবার কোনো থুতু চাটাচাটি, এরা সব কিছু করতে পারে, ঠিক আছে। এটাই হলো এদের লেভেল, এটাই হলো এদের ক্যারেক্টার। এখন ঘোড়ামুখীকে শেষ করার জন্য, ঠিক আছে, এই দাদা এখন মানে কিমা থেকে এখন নাম ধরে বাবা দিদি হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে। আবার এই কিমাকে শেষ করার জন্য কয়েক মাস আগে ঘোড়ামুখীকে নিয়ে মাথায় নাচানাচি করছিল, যে ঘোড়ামুখী বেজন্মার বাচ্চা বলেছিল, যে ঘোড়ামুখী তার সন্তানকে নিয়ে টানা হাজরা করেছিল, ঠিক আছে। আবার তার সাথেই গলায় মানে এর কোনো যে সিদ্ধারা সোজা নেই। আর এই যে সত্যি যে ঘোড়ামুখী যেটা বলছে, আমার ডাউট আছে সত্যি ঠিক আছে কিনা নেই, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, মানে আমার ডাউট হচ্ছে এই যে সিদ্ধারা, মানে সরি তুদলে গেছিলাম, সিদ্ধারাটা যে তোমার সোজা নয়, সুযোগ কিন্তু সবার আসে, বুঝেছো দাদা? দাদা আমাকে আর ধরিত্রীকে কি বলেছিলে, আমরা ফেলে দেওয়া থুতু চাটি রিমির সংসার জোড়া লাগাবার জন্য। যখন আমরা এক হয়েছিলাম, শুধু অনলি সংসার জোড়া লাগাবার জন্য আমরা সবাই এক হয়েছিলাম, এবং তোমাদেরকেও বলেছিলাম এক হতে। কিন্তু তখন ধরিত্রী আর সোমা সিদ্ধারা বেকা, ধরিত্রী আর সোমা ফেলে দেওয়া থুতু চাটে, ঠিক আছে, ঠিক আছে। এবার অনেক কিছু আসবে। এই টিকটিকি বলেছিল এদের তিনটেই এরা নোংরা। টিকটিকি কিন্তু বলেছিল এই দাদা আর এই ঘোড়ামুখী আর এই কিমা তিনটেতেই নোংরা, বুঝেছ? এরা যখন যেমন যাকে ইউজ করে, কিন্তু এরা কোনোদিনই চায় না যে সোশ্যাল মিডিয়াটা পরিষ্কার পরিচ্ছন্ন হোক। এদের মানে এর ওপরে শোধ নেওয়ার জন্য যে নোংরা, যে ওর বাচ্চাকে নিয়ে বাজে কথা বলেছে তার সাথে হাত মিলিয়ে ফেলবে। ঠিক একদম দিদিভাইকেও আমি বলেছিলাম, মিললো তো দিদিভাই, এ কোনো দিনই কিছু করবে না, একে কাজের সময় পাবে না, এ তো নিজে জানে আমি তো নোংরা, কিছু করতে যে কেউতে বেরিয়ে আসবে। প্রত্যেকটা মেয়েকে কাটাছেঁড়া করেছে, প্রত্যেকটা মেয়েকে উলঙ্গ করেছে, ঠিক আছে। ভালো যতই করার চেষ্টা করো দিদিভাই, এই দেশদ্রোহীকেও চেষ্টা করেছিলে, পতিতার নামটা হাঁটানোর চেষ্টা করেছিলে, ওটা পেরেছো, পতিতার নাম হেঁটে গেছে। আজকে পতিতার নামটা হাঁটলো কার জন্য? দিদিভাইয়ের জন্য। আজকে দিদিভাই না থাকলে এই নামটাও হাঁটতো না। আর এরা দিদিভাই, এরা কোনো দিনই সোজা হবে না গো। এরা হলো নিজেরা নোংরা একটা কাঁচরা, এদের অন্য নোংরা কি পরিষ্কার করবে? যারা নোংরা পরিষ্কার করছে তাদের সাথে এরা কি করে যুক্ত হবে যে চলো নোংরা পরিষ্কার করি? সে তো জানে আমি তো নোংরা, আমি আবার ভালো মানুষের সঙ্গে গিয়ে কি করে নোংরা পরিষ্কার করব? আমি নিজে নোংরা, এই জন্য এরা কোনো সঠিক কাজে নেই, বুঝেছো? আরেকজনকে লাইভে উঠে বলছিলে না যে কোথায় কেস করেছো, এই করেছো, আমাকে দিয়েছে, এরা দেবে না, এদের নিজেদের সিদ্ধারাই সোজা নেই, ঠিক আছে। এরা হলো দোগলাপানা। আমাকে আর ধরিত্রীকে বলেছিল ফেলে দেওয়া থুতু চাটে, এখন বাবা গো, এই যে হার্ট দাদা আর এই যে দেশদ্রোহী এখন নাম ধরে ওকে বলে তোর মুখ দেখলে আমার ঘৃণা লাগে, আবার বলে তোকে ছাড়বো না, এখানে টাকা তুলেছিস স্বামীকে নিয়ে, কত অসুস্থ স্বামীকে, যখন দেশদ্রোহীর স্বামী অসুস্থ তখন
দাদার নাম ধরে বলেছিলাম প্লিজ এই সময় কাটাছেড়া করনি, বাবারে কিভাবে কাটাছেড়া করলো। এখন দেখো গলায় গলায়, এরা হলো বেইমান দোগলা, এদেরকে চেনো, ভিউয়ার্সদেরকে বলছে এদেরকে চেনো। এই তিনটেকে যদি তোমরা বয়কট করতে পেরেছো সোশ্যাল মিডিয়া থেকে, তাহলে ভাববে যে সত্যি আমরা মানে কিছু একটা পেরেছি। ভিউয়ার্সদেরকে বলছি এই তিনটেকে বয়কট করো, দেখো তোমাদের মাথাটাও ঠিক হয়ে যাবে। এরা কখন কাকে কি খারাপ বলে। আজকে ঘোড়ামুখীকে শাস্তা করার জন্য এই মানে 49 থেকে রিম্পা হয়ে গেল, ঠিক আছে, তারপরে ঝুনো নারকেল থেকে গুপ্তিপুরীর নাম অরিজিনাল হয়ে গেল, তারপরে দেশদ্রোহীর সঙ্গে এখন কিমা দিদি মানে অরিজিনাল নাম দিয়ে দিদি হচ্ছে, এই ঘোড়ামুখীকে শাস্তা করার জন্য, ঠিক আছে। আবার যখন ওরা খারাপ করবে ওর সঙ্গে মানে এই দাদার সাথে, তখন এই ঘোড়ামুখীর সঙ্গে ঘোড়ামুখী মানে যা যা বলেছে সব ঘোড়ামুখীর সাথে হাত মিলিয়ে নেবে ওদেরকে শাস্তা করার জন্য। এই দাদাটা সোশ্যাল মিডিয়াতে, এই যে হার্ট দাদা সোশ্যাল মিডিয়াতে এটাই করে, ঠিক আছে। এর স্ট্যান্ড পয়েন্ট নেই, এর সিদ্ধারাও সোজা নেই, ঠিক আছে। এ আবার আমাদেরকে বলেছিল ওপরওয়ালা জব্বি দেতা है छप्पर फाड़ के সুযোগ দিয়েছে ভাই। কি গো দাদা কি বলেছিলে, আমরা নাকি ফেলে দেওয়া তুতু চাটি, আমরা নাকি এই করি, আমরা নাকি সেই করি, আমি আর ধরিত্রী, আমাদের নাকি সিদ্ধারা সোজা নেই, এই কথাটা বারবার বলবো, ঠিক আছে। তো যাই হোক এই ভিডিওটা আপাতত এটুকুই থাক। আমার সন্দীপকে নিয়ে ভিডিও আসছে, ঠিক আছে, নতুন খেলা শুরু, ইয়েস দেশদ্রোহী শুরু করেছে, ঠিক আছে। এতদিন টিনার জন্য মন খারাপ, টিনার মানে কষ্টটা বুঝিস নি, এখন বুঝতে পারছিস সন্দীপকে খারাপ করার জন্য। তো নেক্সট ভিডিওতেই কথা হচ্ছে, ভিডিওটা মানে বড় হয়ে গেল, আর বেশি বড় করতে চাই না। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই দেশদ্রোহী আর এই হার্ট দাদাকে আর এই ঘোড়ামুখীকে তোমরা যারা বিশ্বাস করবে তারাই গেলে। আজকে শুধু শুরু করলাম, ট্রেলার দেখালাম, পিকচার তো এখনো বাকি আছে, এবার খেলতে মজা লাগবে। এই তিনটে হলো নোংরা সোশ্যাল মিডিয়াতে, একদম সব আসল চেহারা বেরিয়ে আসছে, বুঝেছো। এরা কোনোদিন গন্দিগি সাফ করবে না, এরা তো নিজেরাই এক একটা গন্দিগি, ঠিক আছে, এরা তো নিজেরাই এক একটা ডাস্টবিন, নিজেরাই এক একটা নোংরা। ওরা আর যারা নোংরা পরিষ্কার করছে তাদের সাথে কি সহযোগিতা করবে? নোংরা পরিষ্কার করার জন্য এরা সহযোগিতা করতে পারবে না, কারণ এদের বিবেকে বাঁধবে আমি নিজে নোংরা, মানে এইটা বিবেকে বাঁধবে, ভালো কাজে বিবেকে বাঁধবে না, খারাপ কাজে এদের বিবেকে বাঁধবে না, আমি ভালো কাজ করবো না, আমি তো নিজে নোংরা, তাই না গা হার্ট দাদা? এটাই তোমার ক্যারেক্টার, এটাই তোমার বুঝেছো। দিদিভাই যতই চেষ্টা করুক এদেরকে ভালো করার, আরে যে কুকুর রাস্তার গু খায় সেই কুকুর ছাড় পেলেই আবার গু খেতেই যাবে। সেই কুকুরকে যতই বলে গু খাবি না, বাড়িতে খাবার দিচ্ছি সেই খাবার খা, কে শোনে? একটু চান্স পেলেই চলে যাবে রাস্তাতে মানুষের গুগুলো খেতে, ঠিক আছে। এটাই বাস্তব জীবন, একদম এদের বাস্তব জীবন, ঠিক আছে। তো চলো বেশি আর বড় করলাম না, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।